নমস্কার। আজকে চন্দন দে আর দেবুদা অর্থাৎ দেবাশিস বসু মল্লিককে সঙ্গে নিয়ে আমরা একটু বসেছি কয়েকটা আলোচনায়। সামনেই ২১শে জুলাই। ২১শে জুলাই মানেই আহ, একটা এরকম প্রচার বা এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে ২১শে জুলাই মানেই কলকাতা যাওয়া হবে, ডিম ভাত খাওয়া হবে, আহ, চিড়িয়াখানা দেখা হবে এবং স্টেজে দেবের পাগলু ডান্স দেখা হবে। আমি চন্দনদা আর দেবাশিসদা, দেবুদা, তাদের সঙ্গে বসেছি এই কারণের জন্যই যে এরা দুজন প্রকৃত যে ২১শে জুলাই হয়েছিল ১৯৯৩ সালে, সেই ২১শে জুলাইয়ের প্রত্যক্ষদর্শী ছিল। আমি একেবারে সরাসরি চন্দনদা আর দেবাশিসদার কাছে যাব। আমি কোনো ভনিতা, কোনো গৌরচন্দ্রিকার দিকে যেতে চাইছি না। চন্দনদা, তুমি বলো প্রথমে যে ২১শে জুলাই এক্স্যাক্টলি কি হয়েছিল। ২১শে জুলাইয়ের যে কর্মসূচিটা আমাদের ছিল, তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি। প্রদেশ কংগ্রেস সেই টাইমে সিপিএমের তামাক খাচ্ছিল, যে কারণে মমতা ব্যানার্জির নেতৃত্বে যুব কংগ্রেস ডাক দিয়েছিল ১৪ই জুলাই মহাকরণ অভিযানের ডাক। সেই ডাকের দাবি কী ছিল? নো আইডেন্টি নো ভোট, সচিত্র ভোটার অধিকার। সেটা তৎকালীন টাইমে ছিল না। মমতা ব্যানার্জি দাবি করেছিল। বেকার যুবক যুবতীদের চাকরি ছিল না। যে বেকারের কারাগার তৈরি হয়েছে ৩৪ বছর, সেই কারাগার ভাঙার দাবি জানিয়ে রাইটার্স অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু ১৪ই জুলাই তৎকালীন রাজ্যপাল তার অকাল মৃত্যুতে ১৪ই জুলাইটা ২১শে জুলাই হয়। ২১শে জুলাইয়ের আমরা যেহেতু প্রত্যক্ষ পরোক্ষভাবে দীর্ঘদিন রাজনীতি করছি, আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করি, কারণ মমতা ব্যানার্জি সিপিএম বিরোধী লড়াই। আমরাও সিপিএম যে কোনো মূল্যে বাংলা থেকে সরুক, এটা আমরা দাবি ছিল, আমাদের মনের বাসনা ছিল, আজকে পূর্ণ হয়েছে। সেই দিনে ২১শে জুলাই করতে যে অনেক বাধা এসেছে। মাইক লাগাতে দেয়নি, আগের দিন পুলিশ মাইক লাগাতে দিচ্ছে না, পুলিশ সিপিএমের গুন্ডাদের দিয়ে মাইকের তার কেটে দিচ্ছে। বাবন রোড, এসপ্ল্যানেড, এইসব জায়গায় অনেক রকম নানা রকম ভাবে আক্রমণ করা হয়েছে আমাদেরকে। তারপরেও যখন গ্রাম বাংলা থেকে কাতারে কাতারে যুবক যুবতী, যুব কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এই অভিযানে সামিল হলো, তখন রাইটার্স বিল্ডিংয়ে বসে জ্যোতি বসু, তৎকালীন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যরা ভয় পেয়ে গেল। তারা চক্রান্ত তৈরি করলো যে এই আন্দোলনকে নষ্ট করতে হবে। কারণ বাবন রোডে যখন মিটিং শুরু হয়েছে, কাতারে কাতারে ভিড়, বাবন রোড ছাড়িয়ে ওইদিকে হাওড়ার ব্রিজের ওপর দিয়ে উঠে যাচ্ছে মিছিল, মানে লোক সংখ্যা বাড়ছে, যাতে মনে হয় এক্ষুনি রাইটার্স বিল্ডিং একটাই সেন্টার থেকেই দখল হয়ে যাবে। আমাদের ৬টা সেন্টার ছিল, স্ট্যান্ড রোড ছিল, এসপ্ল্যানেড ছিল, রাজভবনের সামনে ছিল। ওরা চক্রান্ত করলো কি, ওখানকার হকার্স ইউনিয়নের নেতাকে দিয়ে ওপর থেকে বৃষ্টি করলো, ইট বৃষ্টি পুলিশের ওপর। পুলিশ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়লো, স্টেজ মঞ্চ সব ভেঙে দিল, আমাদের ওপর কাঁদানে গাছ, লাঠি চার্জ শুরু হয়ে গেল। আমরা, আমাদের কর্মীরা কার জামা ছিঁড়ে যাচ্ছে, প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, মার রাস্তায় পড়ে আছে, মানে একদম কত অত্যাচার শুরু করেছে। তার মধ্যে সিপিএম এর ক্যাডার বাহিনী ঢুকে গেছে। মমতা ব্যানার্জি খবর পেয়ে দৌড়ে এলো সেদিন, এসে মমতা ব্যানার্জিকেও ছাড়লো না, মমতা ব্যানার্জির ওপর আক্রমণ করা হলো, মমতা ব্যানার্জির মাথা ফাটলো। এই খবর ছড়িয়ে পড়লো সমস্ত জায়গায়, কোথাও সৌগত দা, কোথাও প্রিয়রঞ্জন দাস মুন্সি, কোথাও আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, কোথাও অলোক দাস, সুব্রত বক্সি, এনারা নেতৃত্ব দিচ্ছিল। উত্তাল হয়ে উঠেছে সারা কলকাতা। তখন সিপিএম এর ক্যাডার বাহিনী, পুলিশ সে ড্রেস পরে এবং পুলিশ বাহিনী, তালুকদার, কমিশনার, তারা নির্বিচারে গুলি চালালো। আজকে যারা বলছে ডিম ভাতের সভা, তাদের জানতে হবে সেদিন আমাদের ১৩ জন শহীদ হয়েছিল, রক্তে ভেসে গেছিল এসপ্ল্যানেড। আমার বন্ধু সেদিন আমার সহকর্মী ছিল,
আমার সঙ্গে আমরা একসঙ্গে মিছিল করেছিলাম, ও আক্রান্ত হয়েছিল, ওর পায়ে চোট পেয়েছিল, 15 দিন রাস্তায় বেরোতে পারিনি বাড়ি থেকে। তখন আমরা অনেক কষ্টে রাজনীতি করতাম, অনেক কষ্টে আমরা নিজেদের পয়সা দিয়েই ট্রিটমেন্ট করাচ্ছি, উপায় নেই, কারণ মমতা ব্যানার্জির কাছে অর্থ নেই, খাওয়ার পয়সা নেই। কিন্তু কর্মীরা সেদিন এসেছিল আবেগে, দাবিতে, একটাই চিন্তা ছিল, যে কোনো মূল্যে বাংলা থেকে সিপিএম কে সরাতে হবে, সেটা আমাদের দাবি ছিল। সেটা পরিপূর্ণ হয়েছে 2011-য়। কিন্তু সেদিনের অত্যাচার, সেদিনের যে দৃশ্য, এবং এরকম ভাবে সারা বাংলায় তো আরো অনেক শহীদ হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি সেদিনের বাংলার শহর কলকাতার রাজপথে যে রক্তে লাল হয়ে গেছিল, সেই রক্ত লাল হওয়ার পরেই শপথ নিয়েছিল যে এই শহীদদেরকে আমরা কোনোদিন ভুলবো না। পরের বারেও 94 সালেও মমতা ব্যানার্জি ওখানে শহীদ তর্পণ করেছে। আজ 2024, 2014, 2024, 25-এও মমতা ব্যানার্জি শহীদ তর্পণের ডাক দিয়েছে। দেখুন, যারা নিন্দুকেরা নিন্দে করবে, কিন্তু মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছে মানুষের স্বার্থে, যে মুনতাসির রহমানের কথা, যে রঘুনন্দন তেওয়ারির কথা আমরা ভুলে যাইনি, কুচবিহারের নার্স বর্ণালী দত্তের কথা ভুলে যাইনি, অনিতা দেয়ানকে যেভাবে ধর্ষণ করেছে ওই বানতলাতে, সরকারি গাড়ি ওপর আক্রমণ করে রাতের অন্ধকারে বিবস্ত করে ধর্ষণ করেছে, আমরা ভুলে যাইনি। বাংলার মানুষ প্রতিবাদ করতে গেছে, কারোর জিভ কেটে নিয়েছে, কারোর হাত কেটে নিয়ে মায়ের সামনে বল খেলেছে, কারোর মুন্ডু কেটে মাকে রক্ত মাখা ভাত খাইয়েছে বর্ধমানে। তো এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে জাগরণ তৈরি হয়েছিল, যে জাগরণ ভারতবর্ষে তৈরি হয়েছিল 47 সালের আগে, যে 47 সালে আমরা স্বাধীনতা পাই, তার আগে 200 বছরের ক্ষমতাসীন ব্রিটিশ সরকারকে সরাবার জন্য আমাদের তৎকালীন যারা আমাদের আজকের ডেটে মনীষী, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, বসন্ত বিশ্বাস, গোপীনাথ সাহার মতন মানুষেরা সেদিন ভারতবর্ষের মাকে মুক্ত করার আন্দোলন করেছিল এবং তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছিল, তবে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল। সেরকম আমাদের নানুরের 11 জন, আমাদের মুনতাসির রহমান, আমাদের কুচবিহারের বর্ণালী দাস, আবার খেজুরির সুজাতা দাসকেও তো পার্টি অফিসে তুলে নিয়ে যে 2001 সালে রেপ করে ধর্ষণ করে হত্যা করেছিল। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এবং 21শে জুলাই 13 জন শহীদকে রাস্তায় রক্তে লাল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে জনজাগরণ তৈরি হয়েছিল, সেই জনজাগরণের ফলস্বরূপ বাংলার মানুষ একটা নতুন স্বাধীনতা পায় বাংলায়, সেটা হচ্ছে বামফ্রন্টকে সরিয়ে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকে আমাদের কর্মীরা আসে, দেখুন ভোর 4টের সময় যে গাড়িতে উঠবে তাকে তো বিকেল রাত্রির বেলা 8টা, 9টা, 10টা বেজে যাবে, তাকে তো পেটে কিছু দিতে হবে। তো তাতে যদি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটু ভাত ফুটিয়ে খায়, একটু ডিমের ঝোল বা আলুর ঝোল তৈরি করে খায়, তাতে অন্যায় কোথায়? আমরা তো বামফ্রন্টের দেখেছি ব্রিগেড, বড় বড় ব্রিগেড করেছে, জোর করে মানুষকে নিয়ে গেছে, হকারদের কাট কেটে দিয়েছে, শ্রমিকদেরকে কারখানায় ঢুকতে দেয়নি, আগে গাড়িতে তোলো, মিছিলে যেতে হবে, নাহলে কাল থেকে তুমি কাজ করতে পারবে না। তৃণমূল কংগ্রেস সেই রাস্তায় হাঁটেনি, মমতা ব্যানার্জির সৈনিকরা সেই অবস্থায় হাঁটেনি। আজকে আবেগে মানুষ যায়। আপনারা এই 11 সাল থেকে দেখুন তো, কোনো হকার বলতে পারবে, হকার ভাই বলতে পারবে আমার কাট কেটে নিয়েছে তৃণমূল, যে 21শে জুলাই শহীদ ধর্মতলা যেতে হবে? বলুন তো কোনো কারখানার গেটে যে এখানে ঝান্ডা লাগিয়ে বলা হয়েছে যে আপনাকে যেতে হবে 21শে জুলাই? আমরা করি না। আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে টিফিন তৈরি করে আমরা খাই যদি, কিন্তু সিপিএম তো তা করেনি। সিপিএম তো এরকম করতো, আপনাকে 200 ডিম দিতে হবে, আমাদের ছেলেরা খাবে, আপনাকে রুটি তৈরি করে দিতে হবে, আমার ছেলেরা খাবে। এইভাবে মানুষের থেকে চাঁদা তুলতো। মানুষ তো আর ডিম কিনে দিত না, টাকা দিয়ে দিত, ওরা তো কৌটো নাড়িয়ে নাড়িয়ে টাকা তুলতো। কিন্তু ঘটনা
তৃণমূল কংগ্রেস সে পথে কোনোদিনই হাঁটেনি এবং হাঁটে না। নিজের পয়সায় খাবার কিনে খাবো তার জন্য যদি তারা সমালোচনা করতে পারে, তাতে আমাদের কিছু এসে যায় না। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে কোনোদিনই কোনো ফান্ড নেই, ছিল না, আজকেও নেই। আমরা এখনো পর্যন্ত 21শে জুলাই কে সফল করার জন্য, মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে আবেদন করার জন্য আমরা নিজেদের পয়সায় ব্যানার তৈরি করে লাগিয়ে দিই। দেখবেন তলায় অনেকের নাম দিয়ে দেয়, কারণ তারা পয়সা খরচা করে। আমাদের দল সার্বজনীন দল, যার নেত্রী একটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা বলবে বাংলার ছাত্র, যুব, মহিলা সবাই ঝাঁপিয়ে পড়বে। কারণ মমতা ব্যানার্জি দিশা দেখিয়েছে, মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন করেছে। যে 34 বছরের সেপাপ সেজুরু ছাড়া কিছু ছিল না, বার্ধক্য ভাতা অল্প একটা টাকা ছিল, সেখানে আজকে 67টা প্রকল্প। ভাবতে পারেন, কাজ করার ইচ্ছে থাকলে কেন হবে না? মানুষ তার 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকাচ্ছে, রাজ্য সরকার তার ঘর থেকে দিচ্ছে, ফান্ড থেকে দিচ্ছে। আবাস যোজনার টাকা আটকাচ্ছে, আজকে রাজ্য সরকার তার কাছ থেকে দিয়ে ঘর বাড়িয়ে দিচ্ছে। তবে তো আজকে শান্তি ফিরে এসছে, পিঁপড়ে খাওয়ার জায়গা, আজকে ভাত খাচ্ছে, ওখানকার বেকার যুবকরা চাকরি পাচ্ছে। শালবনী, গড়বেতা, রামগড়, আপনার বিষ্ণুপুর, বাঁকুড়াতে। তাহলে আজকে কাজ করলে, মানুষের পকেটে টাকা থাকলে সে খাবার কিনে খাবে না, তার জন্য সমালোচনা করবে। সমালোচনা করলে মূর্খের স্বর্গে তারা ভাস করে। আমরা এই সমালোচনাকে কোনোই পাত্তা দিই না। আমাদের অনেক কষ্টের দিন, দুঃখের দিন, যতদিন বেঁচে থাকবো সেদিনের কথা ভুলতে পারবো না, সেদিনের অত্যাচারের কথা ভুলতে পারবো না। বাবন রোড, এসপ্ল্যানেড স্ট্যান্ড রোডে যেভাবে আমাদের কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে, আমরা নিজেরা সেদিন যেভাবে লড়াই করেছি, কাঁথানায় গ্যাসের চোখ জ্বলে যাচ্ছে, বাড়িতে এসেও জল দিয়ে আমরা চোখ ঠিক করতে পারছি না, আমাদের বন্ধুদেরকে খুঁজছি কোথায়, বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তারপরে খোঁজ করে 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 জানা গেছে ওই হাসপাতালে পড়ে আছে, কেউ চোট পেয়েছে, আর 13 জন 14 জন তো মারাই গেল। তার মধ্যে আমাদের উত্তর কলকাতার অনেকজন আছে, তাদেরকে আমরা হারিয়েছি। আমাদের পাতিপুকুরেই মুরারি, তার পরিবারকে মমতা ব্যানার্জি তাদের পরিবারকে এখনো ডাকে। সেই 93 সালের ঘটনার পর থেকে, 94 সাল থেকে সেই পরিবারের লোকেদেরকে ডাকে, তাদের সঙ্গে নিয়ে, তাদের পরিবারকে সঙ্গে নিয়ে শহীদ অর্পণ করে। কারণ আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা বাৎসরিক কাজ করি, প্রত্যেক বছর পালন করি। সেই দিনটাকে আমরা তাকে মালা দিয়ে শ্রদ্ধা জানাই, সেরকম আমরা আমাদের পরিবারের লোক মনে করি বলে 21শে জুলাই সম্পন্ন করি। কে কি বললো, ডিম ভাত, মাংস ভাত, আমরা কোনো পাত্তা দিই না, পরিষ্কার কথা। দেবুদা, তুমি তো সেই দিন উপস্থিত ছিলে, চন্দনদাও উপস্থিত ছিল, তুমি মার খেয়েছিলে, আহত হয়েছিলে। চন্দনদা বলেছে অলরেডি যে তুমি প্রায় 15 দিন মতো পা ফেলতে পারোনি, হাঁটাচলা করতে পারোনি। তো তোমার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা তুমি জানো? নমস্কার। আমি সেদিন চন্দনদের নেতৃত্বেই সেই মিছিলেতে আমি সঙ্গী ছিলাম। আমি তখন আমাদের এই ওয়ার্ডের 24 নম্বর ব্লকের আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। চন্দনদাই আমাকে ছাত্র পরিষদের সভাপতি পদ পাইয়ে দিয়ে দেয়। আমি তাকে আজও অবধি আমার রাজনৈতিক গুরু হিসেবে মানি। তো তার সাথেই আমার পথ চলা শুরু হয়। যখন আমরা মিছিলটি নিয়ে, আমাদের মিছিল সভাটি ছিল শান্তিপূর্ণ সভা। আমাদের দাবি ছিল দুটো, একটি যে এপিক অর্থাৎ ভোটার কার্ড সচিত্র পরিচয় শুরু করতে হবে এবং বেকারদের চাকরির সুব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দুটো নিয়েই আমরা আন্দোলনের পথে এগিয়ে গেছিলাম এবং সেদিনকে আমাদের আন্দোলনটি ছিল মহাকরণ অভিযান, শান্তিপ্রিয় অভিযান। আমরা যখন ব্যবন রোড দিয়ে মিছিলটা নিয়ে এগোচ্ছি, হঠাৎ দেখি টি বোর্ডের মাথা থেকে বেশ কিছু ছেলে ইটের ঢেলা আমাদের ওপর ছুটতে শুরু করে এবং যখনই সেই ইটের ফেলা শুরু হয়, তখনই দেখি বেশ কিছু পুলিশ আমাদের দিকে ডান্ডা নিয়ে ধাওয়া শুরু করে দেয় এবং এলোপাতাড়ি ভাবে আমাদেরকে মারতে শুরু করে। এবং তখন আমরা এবং আমার স্বচক্ষে দেখা, তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সঞ্জয় বক্সি। সঞ্জয় বক্সি যখন চলে যেতে থাকেন, উল্টো পুটেই থাপার হাউস
সেই থাপার হাউসে উনি যা হোক করে একটি গেটটা ধরার যখন চেষ্টা করেন, তখন তাকে পেছন দিক দিয়ে ডান্ডা মেরে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হয়, এবং তখন তার সব ছেলেরা আরো ছিটকে যায়, এবং সেই মধ্যিখানে আমিও পড়ে যাই। আমি পড়ে যেতে আমার ওপর বেধড়ক্কা ভাবে মারা শুরু হয়। আমি কোনো প্রকারে খালি মুখটাকে হাত দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কোনো বুটের আঘাত আমার চোখে বা মুখের ওপর না পড়ে। তারা কিন্তু আমাকে এলোপাতাড়ি ভাবে মারতে শুরু করে, এবং এমনই মারতে শুরু করে যে আমার সেই জায়গা থেকে উঠে যাওয়ার ক্ষমতা হচ্ছিল না। আমি নর্দমাতেই আমি পড়েছিলাম। তার পরবর্তীকালে কিছুক্ষণ পর যখন একটুখানি হয়, চন্দন দে ওখানে আসে, পৌঁছায়, এবং চন্দন দের সাথে তখন আমাদেরও আরো অনেক বন্ধু বান্ধব সহসঙ্গী, দিলীপ সিং ছিল, দীনেশ ছিল, নাতুদের প্রসাদ শঙ্কর ছিল, অনেকেই আমাদের সঙ্গে ছিল। এবং তখন আমাদের 24 নম্বর বর্তমানে ব্লক সভাপতি খোকন শাহ চন্দনের কাছে চলে আসে, তখন চলে আসে, এবং তখন চন্দন দে আমাকে নিয়ে ধীরেন শঙ্করও ছিল, আমাকে এরা সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে মারোয়ারি রিলিফ সোসাইটিতে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে আমার চিকিৎসা করা হয়। কিন্তু আমাকে চিকিৎসা হলে কি হবে, আমার এমনই অবস্থা হয়ে গেছিল, আজও আমি পায়ের শিরা আমার ফুলে আছে, বা ডান হাতের কেড়ে আঙুল আমার আজও অব্দি বেঁকে আছে। তারা যেভাবে মারা শুরু করেছিল, যে মার হয়তো বাড়িতে বদমাইশি করলে কোনোদিন মায়ের কাছে আমরা মার খাইনি, এবং অঞ্চলেতে যখন আমরা সিপিএম এর বিরুদ্ধে আমরা রাজনীতি করে এসেছি, সিপিএম আমাদেরকে সেভাবে মারার সাহস দেখাতে পারিনি। কিন্তু সেদিনকে পুলিশ অকথ্যভাবে, মানে কি অত্যাচার, সেই অত্যাচার আমরা আজও ভুলতে পারি না। আজও আমার এই 21শে জুলাই এই দিনটা এলেই আমার আজও মনে পড়ে যায়, হয়তো আমি সেদিনকে আমি মারা যেতে পারতাম, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি আজও জীবিত আছি, এবং এই 21শে জুলাই সভাতে আমি আজও চন্দনদের সাথেই আমি সেই সভায় গিয়ে উপস্থিত হই, এবং সেই সভাতে উপস্থিত হয়ে সবার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমি সচক্ষে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বার্তা দেন, সেই বার্তা আমরা শুনে আসি, এসে আমরা সেই পথে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই কাজকে আমরা মেনে চলার চেষ্টা করি। শুধু এইটুকুই আমি বলতে পারি যে কিছুক্ষণ আগে আমার রাজনৈতিক নেতা চন্দন দে বলল যে মাছ ভাত ডিম মাংসর কথা। আমি কিন্তু অতীতে দেখেছি যখন সিপিএম ব্রিগেড করার সময় আমার নিজের চোখে দেখা আছে। আমাদের এই অঞ্চলে তবলাপট্টি বলে একটি জায়গা আছে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে তারা মাছের তরকারি হতো, মাংসের তরকারি হতো, ডিম হতো না, এবং মাছের তরকারি মাংসের তরকারি করা হতো। সিপিএম নেতা বাঁকেলাল সিং তিনি নিজে হাতে বাজার করে আনতেন, এবং করে এনে তাদের জন্য মাছ মাংস তৈরি করে খাওয়ানো হতো তাদেরকে। আজকে আমার লজ্জা লাগে, আমাদের এই চন্দনদেরই কথাতেই আমায় বলতে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু মানুষের কাছে হাত পেতে পয়সা চাইতে যাই না যে আমাদের 21শে জুলাই আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। আমরা মানুষের কাছে গিয়ে বলতে যাই না আমাকে 1 কিলো চাল দিতে হবে, আমাকে 2টো ডিম দিতে হবে, আমাকে ½ কিলো আলু দিতে হবে। আমরা কিন্তু বলতে যাই না। আমাদের যাবতীয় যা কাজ আমরা নিজেরাই করে থাকি, আমরা নিজেরাই করি। এবং এই সিপিএম এর এই তারা আজীবনই সমালোচনা করে এসছেন, কোনোদিনই তারা মানুষের ভালো তারা দেখেননি, কারণ তারা অতীতে দেশেরই ভালো দেখতে পারেনি, তারা দেশের বিরুদ্ধাচরণ করে এসেছিলেন, সে কথা কিন্তু আমরা ভুলতে পারিনি। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা স্মরণীয় দিন। 21শে জুলাই 13 জন শহীদকে আমরা আজও ভুলিনি, আগামী দিনেও ভুলতে পারবো না। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি আত্মার চিরশান্তি কামনার জন্য আমরা 21শে জুলাই করে আসছি, করে থাকবো, আগামী দিনেও করবো। সব থেকে বড় কথা আপনারা জানবেন, 21শে জুলাই আজও কিন্তু শহীদ কাঁদে। তার কারণ 21শে জুলাই আপনারা দেখে থাকবেন অঝরে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণ শহীদ কিন্তু তার চোখের জল আজও পড়ে, আর সেই চোখের জল মোছানোর জন্যই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আজ 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সম্মুখে আমরা আয়োজন করে থাকি, এবং বাংলার আবাল বৃদ্ধ বনিতা সেখানে জমায়েত হয়, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া বার্তা শুনে আমরা আমাদের অঞ্চলে পৌঁছে আমরা সেই মতন কাজ করি। আমরা এর বেশি আমার আর কিছু বলার নেই। 21শে জুলাই আমাদের চলবে। 13 শহীদকে আমরা ভুলিনি, ভুলবো না, তাদের আত্মার চিরশান্তি কামনা আমরা করি। আমরা শুনলাম 93 সালের 21শে জুলাইতে দুজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য। চন্দনদা বর্তমানে তিনি একজন শ্রমিক নেতা এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে উত্তর কলকাতায় তার একটা পরিচিতি রয়েছে, এবং
দেবুদা, দেবাশিস বসু মল্লিক, আমি তার একটা পরিচয় দিতে চাই। সেটা হচ্ছে সে নিজে একজন মঞ্চ অভিনেতা ছিল এবং মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল, এবং এই ঘটনার পর তার সেই কেরিয়ারেতেও যথেষ্ট দাগ পড়ে এবং সেই মঞ্চ থেকে তাকে বিদায় জানাতে হয়। তো সেই 21শে জুলাইতে প্রচুর সাধারণ মানুষ আহত হয়েছিল বা প্রচুর সাধারণ মানুষ হারিয়ে গিয়েছিল চিরতরে। যারা সেই দিন এই মানুষগুলোর ওপর অত্যাচার করেছিল, এই মানুষগুলোর প্রাণ কেড়ে নিয়েছিল, আজকে এই 30 বছর অতিক্রান্ত, 31 বছর 32 বছর হয়ে গেল, আজকে এসে সেই লোকগুলোই, সেদিনকার সেই চক্রান্তকারী, সেই ষড়যন্ত্রকারীরাই আজকে এসে এই 21শে জুলাইকে ছোট করার জন্য, 21শে জুলাইকে বলা যেতে পারে পরিহাস উপহাস করার জন্য এইরকম ডিম ভাত উৎসব বা এরকম নানা রকম কথা বলে 21শে জুলাইয়ের মানটা নিচু দেখানোর চেষ্টা করে। কিন্তু তবুও বলবো 13 জনের প্রাণের যে আমরা শহীদ দিবস, 13 জনের প্রাণকে হারিয়ে আমরা যে শহীদ দিবস আমাদের বাংলায় আজও আমরা পালন করে চলি, সেই 13 জনের প্রাণের মূল্য কখনোই ছোট হতে পারে না। সে যে যতই নিন্দে করুক না কেন, যে যতই পরিহাস উপহাস করুক না কেন, এই 13 জন শহীদের রক্ত আমরা ব্যর্থ হতে দেব না।